আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করা হয়েছে। এরপর জানিয়ে দিব, ভারত পাকিস্তান থেকে জাহাজে এলো 37,000 টন চাল। ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা 37,250 টন চালের দুটি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে পাকিস্তান থেকে 26,250 মেট্রিক টন এবং ভারত থেকে 11,000 মেট্রিক টন চাল কেনা হয়েছে। এদিকে ফরিদপুরে আওয়ামী লীগ নেতা শিকদার লিটন গ্রেপ্তার। ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি মামলায় শিকদার লিটন 45 নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। এরপর জানিয়ে দিব, মামলা থেকে অব্যাহতি চেয়ে বিএনপিপন্থী শিক্ষক সমিতির কাছে ধর্ণা দিলেন জবির আওয়ামীপন্থী শিক্ষক। এদিকে গুলশানে তানবীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় হামলার পিছনে সাবেক তত্ত্বাবধায়কের হাত। গুলশানে সাবেক সংসদ সদস্য তানবীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় মধ্যরাতে সংঘটিত হামলা, তল্লাশি ও লুটপাটের ঘটনায় ভবনের সাবেক তত্ত্বাবধায়কের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। শাকিল আহমেদ নামের ওই ব্যক্তি জনতাকে উস্কে দিয়ে সেখানে বিপুল পরিমাণ অর্থ থাকার গুজব ছড়ান এবং হামলার পিছনে প্রধান ভূমিকা রাখেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বুধবার 5 মার্চ বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এবং সর্বশেষ জানিয়ে দিব, শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের লাখো শ্রমিকের জীবনমান উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার ILO 353তম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থানের মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠকে এই নির্দেশনা দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের প্রতিবেদন জেনেভায় উপস্থাপন। বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্ট বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের উপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সময় বুধবার 5 মার্চ সন্ধ্যা 6টার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই প্রতিবেদন উপস্থাপন করেন। অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। গত রোববার 2 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানান, প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশের জবাবদিহিতা, ন্যায় বিচার ও মানবাধিকারের বিষয়ে তাদের অনুসন্ধান ও সুপারিশ নিয়ে সদস্য রাষ্ট্র ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করবে। এর আগে গত 12 ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার OHCHR দপ্তর তাদের জেনেভা অফিস থেকে বাংলাদেশে 2024 সালের জুলাই ও আগস্টের আন্দোলন সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টে বাংলাদেশে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তুলে ধরা হয় জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের ওই প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ চলাকালে প্রায় 1400 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মিলিটারি, রাইফেল এবং প্রাণীঘাতী মেটাল প্যাট্রলস লোড
করা শটগানে নিহত হয়েছেন। এ ধরনের শটগান সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে। বিক্ষোভে কয়েক হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন, কেউ কেউ আজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। ভারত পাকিস্তান থেকে জাহাজে এলো ৩৭,০০০ টন চাল। ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭,৩৫০ টন চালের ২টি চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬,২৫০ মেট্রিক টন এবং ভারত থেকে ১১,০০০ মেট্রিক টন চাল কেনা হয়েছে। বুধবার ৫ মার্চ খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জি2জি ভিত্তিতে পাকিস্তান থেকে আমদানি করা ২৬,২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমবিসিবি এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের প্যাকেজ ৫ আওতায় ভারত থেকে আমদানি করা ১১,০০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমবিএইচটি ইউনাইট জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এতে আরও বলা হয়েছে, জাহাজ দুটিতে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে আজই খালাসের কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফরিদপুরে আওয়ামী লীগ নেতা শিকদার লিটন গ্রেপ্তার। ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি মামলায় শিকদার লিটন ৩৫ নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার ৫ মার্চ দুপুরের দিকে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। তিনি আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস শৈলেন চাকমা গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিকদার লিটনকে আলফাডাঙ্গা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আলফাডাঙ্গা পুলিশের হাতে সুপার্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শিকদার লিটন টগরবন্দ ইউনিয়নের আজিমপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মহানগরের ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ জানান, অসংখ্য মামলার আসামি শিকদার লিটন। তার নামে আলফাডাঙ্গা থানায় একটি রাজনৈতিক, ৩টি চাঁদাবাজি, 2টি মারামারির মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে 4টি সাধারণ ডায়েরি জিডি রয়েছে। ওসি হারুনুর রশিদ আরও জানান, শিকদার লিটন বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে, শিকদার লিটন দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সম্মানিত ব্যক্তিদের জিম্মি করে ফেসবুকে কুৎসা রটিয়ে টাকা হাতিয়ে নিত। মামলা থেকে অব্যাহতি চেয়ে বিএনপিপন্থী শিক্ষক সমিতির কাছে ধর্ণা দিলেন জবির আওয়ামী লীগপন্থী শিক্ষক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবি একসময় নিজেকে আওয়ামীপন্থী শিক্ষক ও আওয়ামী গুণগান গেয়ে বিভিন্ন সময় পত্রিকার পাতায় কলাম লেখা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর লিটন বিশ্বাস নিজের বিরুদ্ধে হওয়া মামলা থেকে অব্যাহতি চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিএনপিপন্থী শিক্ষক সমিতির কাছে আবেদন জানিয়েছেন। বুধবার ৫ মার্চ এই আবেদন দিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইসউদ্দিনের কাছে গেলেও তিনি তা গ্রহণ করেননি। পরবর্তীতে ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাকে আটক করলে তার কাছে আবেদনপত্রটি পাওয়া যায়। আবেদনপত্রে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বরাবর ডক্টর লিটন নিজেকে নির্দোষ দাবি করে লিখেন, গত এক যুগে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো নীল প্যানেলের সদস্য ছিলাম না এবং দৃশ্যত কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও আমার সংশ্লিষ্টতা ছিল না। তবু ৫ আগস্টের ২০২৪-এর 2টি রাজনৈতিক মামলায় আমার নাম আসামি হিসেবে যুক্ত করা হয়েছে, যা আমার জন্য অত্যন্ত ক্লেশকর। খ্রিস্টান সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে আমি সাধারণ ও নিরীহ মানুষ। আরও উল্লেখ করা হয়, আমাকে গত ২১/১১/২০২৪ তারিখে একটি মামলা কোতোয়ালি থানা পিটিশন মামলা নম্বর ১৭০৬/২০২৪ এবং গত ২৫/২/২০২৫ তারিখে অপর একটি মামলা সূত্রাপুর থানা মামলা নং ৪৪ থেকে ২৫ আসামি করা হয়। যে ঘটনাগুলো উল্লেখ করে আমার সম্পৃক্ততা নিরূপণের চেষ্টা করা হয়েছে তা সর্বাংশে ভুল, কারণ ওই তারিখ ও সময়ে আমি ক্যাম্পাসে ছিলাম না এবং আমি নিজের বাসায় অবস্থান করছিলাম। আবেদনের সর্বশেষ তিনি লিখেন, ২০২৫ সালে শিক্ষকদের মঙ্গলার্থে শিক্ষক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন। এজন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাকে উক্ত 2টি মামলা থেকে
অব্যাহতি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। এ বিষয় নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রইসুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি চ্যানেল 24 অনলাইনকে জানান, শিক্ষক হিসেবে শিক্ষক সমিতিতে যে কেউ যে কোনো বিষয়ে আবেদন জানাতেই পারেন। তিনি আবেদন নিয়ে আমার কাছে এসেছিলেন, তবে আমি তা গ্রহণ করিনি।